কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে অক্টোবর মাসের আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অগ্রিম অভিনন্দন রইল। তার কারণ অক্টোবর মাসের প্রথম দিনই কিন্তু থাকছে দুর্গাপূজার মহানবমী এবং অক্টোবর মাসের একদম অন্তিম দিনের অন্তিম চরণে গিয়ে আমরা কিন্তু পরিলক্ষিত করব যে দেবোত্থানী একাদশী, অর্থাৎ এই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু একটানা 4 মাস তিনি যোগনিদ্রায় ছিলেন। আর অক্টোবর মাসের একদম অন্তিম চরণে গিয়েই কিন্তু তিনি যোগনিদ্রা থেকে 4 মাস পর জাগ্রত হতে চলেছেন। আবার এই মাসেই দুর্গাপূজার পাশাপাশি লক্ষ্মী পূজা, কালী পূজা, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা, রমা একাদশীও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের জন্য প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের লাভ ভাবের মালিক, ঠিকই শুনছেন, আপনাদের লাভেশ কিন্তু চন্দ্র হলেও আপনাদের লাভ ভাবেই কিন্তু গুরু উচ্চস্থ হন। আর সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি কিন্তু আপনাদের লাভ ভাবেই উচ্চস্থ হতে চলেছেন, ঠিকই কিন্তু শুনছেন। এবং আপনাদের পরাক্রমেশ মঙ্গলও কিন্তু এ মাসেই স্বগৃহে গোচর করতে চলেছেন। বুধাদিত্য যোগ যেমন আমরা পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু দেখব আমরা যে শনি কিন্তু বর্তমানে বক্রী আছে। শনি, রাহু, গুরু, মঙ্গল 4টি গ্রহই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে এই অক্টোবর মাসে, এবং বৃহস্পতি অতিচারী হওয়ার মুডে আছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। যারা সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী, যারা হস্তা নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকবো। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 6ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, এখান থেকে 1-1.5 মিনিট যে আলোচনা করব আপনাদের কারোর ক্ষেত্রে একটু জটিল বলে মনে হতে পারে। যারা জ্যোতিষশাস্ত্রটা বেসিক জানেন তারা শুনুন, বাকিদের ক্ষেত্রে বলবো 1-1.5 মিনিট পথ থেকে শুনুন, 1-1.5 মিনিট স্কিপ করে যান এখান থেকে। আপনাদের রাশি ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে, তবে 3 তারিখ পর্যন্ত। 3 তারিখের পর আপনাদের রাশিধিপতি বুধ তিনি কিন্তু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে সংযুক্ত হবেন পরিবার, বাণী, অর্থের ভাবে। আবার 24 তারিখে রাশি পরিবর্তন করে তিনি আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবেন। আর সূর্য কিন্তু 17 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতেই থাকতে চলেছে। 17 তারিখের পর তুলা সংক্রান্তি ঘটিয়ে সূর্য কিন্তু গোচর করে যাবে কোথায়? মঙ্গল এবং বুধের সাথে মিলিত হবে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। সেখানে আবার বুধাদিত্য যোগ এবং ত্রিগ্রহী যোগ তৈরি হবে। আর মঙ্গল কিন্তু এতদিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ মঙ্গল, কারণ মঙ্গল আপনাদের পরাক্রম ভাবের অধিপতি এবং আপনাদের অষ্টমেশ। তাহলে এই মঙ্গল কিন্তু এতদিন রাহুর নক্ষত্রে ছিল। আর 13 তারিখের পর মঙ্গল নিজের মিত্র বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করবে। আর 27 তারিখে মঙ্গল পরাক্রমের ভাবে স্বগৃহে গোচর করতে চলেছে। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের রোগঋণ শত্রুর ভাবেই থাকবে, তবে এখানে রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি বক্রী হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আপনাদের কেন্দ্রীয় স্থান 7ম ভাবে গোচর করছে পার্টনারশিপের হাউসে। তবে শনি মহারাজ কিন্তু 3 তারিখের পর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। আপনাদের 2 কেন্দ্রীয় স্থানের মালিক, অর্থাৎ আপনাদের সুখভাব এবং আপনাদের পার্টনারশিপ হাউসের লর্ড গুরু, তিনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন, অতিচারী হওয়ার মুডে আছেন। এবং সুদীর্ঘ 12 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 12 বছর পর বৃহস্পতি আপনাদের লাভভাবে প্রবেশ করতে চলেছেন এবং সেখানে উচ্চস্থ হতে চলেছেন। গুরুত্বপূর্ণ একটি ঘটনা। শুক্রকেতু সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। আর শুক্র কিন্তু রাশি পরিবর্তন করবে 9 তারিখে করে, সূর্যের সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে। আর সেখানেই কিন্তু সূর্য এবং শুক্রের সংযোগ 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমরা পরিলক্ষিত করব।
প্রথমেই যে সুসংবাদটি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব মাসের ফার্স্ট হাফে যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন 3 তারিখের পর স্পেসিফিক ওয়েতে বলতে গেলে। আর বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তিও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আর এ সময় কিন্তু মায়ের তরফ থেকে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন। আর গুরু বৃহস্পতি কিন্তু 18 তারিখের পর উচ্চস্থ হবেন আপনাদের লাভভাবে, যার ফলস্বরূপ কিন্তু আপনাদের সুদীর্ঘ 12 বছর পর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক মুনাফার পরিপ্রেক্ষিতে দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য অপেক্ষা করবে। এ সময় আপনাদের আয় ইনকাম 100% বাড়তে চলেছে। আর এর সাথে সাথে আপনাদের বলবো বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন। স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন, ক্রিপ্টোতে ট্রেডিং, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, সুইং ট্রেডিং, এফএনও বা কোনো প্রকার স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেটে যারা মানি ইনভেস্ট করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা প্রেম করে বিবাহ করার প্ল্যানিং করছিলেন, আপনাদের প্রেমের জীবনে যে বাধা বিপত্তি ছিল সেগুলি কিন্তু এবার 18ই অক্টোবরের পর আপনাদের ক্ষেত্রে আপনারা মুক্তির পথ কিন্তু দেখতে সক্ষম হবেন। দেখুন, অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কলহ কিন্তু বেড়েছে, বিবাহিত জীবনে কলহ বৃদ্ধি পেয়েছে। অনেকের বিবাহের যোগ্যা হয়ে থাকলেও বিবাহ আপনারা করে উঠতে পারছিলেন না। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে আপনারা রিলিফ পাবেন। আর কারণ গুরু বৃহস্পতি শনিকে তাদের নবম দৃষ্টি দিয়ে কিন্তু দেখবে। আর শনি থেকে যদি আপনি গুরুকে গোনেন তাহলে শনি দেখবেন যে গুরু থেকে নবম স্থানে বসে আছে, আর শনি থেকে গুরুকে গুনে দেখুন পঞ্চম স্থানে বসে যাবে 18 তারিখের পর। তাহলে নবপঞ্চম যোগও কিন্তু থাকবে। আর গুরুর দৃষ্টি শনির উপরে পড়বে, শনি গুরুর নক্ষত্রেই থাকবে। তাহলে অবশ্যই দাম্পত্য জীবনে আবার পুনরায় আপনাদের মধ্যে রোম্যান্টিসিজম বাড়তে চলেছে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে ধীরে ধীরে আপনারা রিলিফের পথের দিকে এগিয়ে যাবেন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যে বাধা বিপত্তি পাচ্ছিলেন সেখান থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। বিজনেসম্যানেরা ছিলেন সবথেকে বড় সমস্যায়, তাদের জন্য কিন্তু এবার সময় সুযোগ একটু হলেও বেটার পরিগণিত হবে। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। ভাই বোনেদের উন্নতি, ভাই বোনেদের তরফ থেকে উন্নতি, বন্ধুবান্ধবদের দ্বারা উন্নতির যোগ। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেটারই কিন্তু পরিগণিত হচ্ছে। কারণ রাহুও কিন্তু আপনাদের অগ্রণী শত্রুরভাবে বসে গুরুর নক্ষত্রে গোচর করছে। দেখুন, এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা আরও একটি গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আমরা পরিলক্ষিত করছি সেটি কি, সূর্য এবং শুক্রের সংযোগ আপনাদের রাশিতে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। আর এই সময় বক্রী শনির পূর্ণ দৃষ্টিও রাশিতে থাকবে, সূর্যও শনিকে দেখবে, শনিও সূর্যকে দেখবে সমসপ্তকে। এ সময় কিন্তু স্পষ্ট আকারে আপনাদের বলবো সরকারি চাকরিজীবী যারা আছেন 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর, গভর্নমেন্ট এমপ্লয়ি সরকারি চাকরিজীবী যারা আছেন, পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন বা যারা লোকাল মেম্বার বা কাউন্সিলর বা চেয়ারম্যান আছেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় কিন্তু বদনামের ভাগীদারি আপনারা হতে পারেন, আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু আপনাদের এ সময় হতেই পারে। আর যারা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিন লেভেলে আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। গভর্নমেন্টের ঠিকাদারি কাজ যারা করেন, কন্ট্রাকচুয়াল জব যারা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত প্রিকশন নেওয়ার টাইম এটি। যারা বিডিং করেন বা ট্রেডিংয়ের জন্য আছেন তাদের জন্য তো আমি সময় সুযোগ ঠিকঠাক বলেছি। তবে হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টরে যারা বিডিং করছেন, নিলামের কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রিকশন নিয়ে সময় চলতে হবে। এ সময় কিন্তু আপনাদের মধ্যে ভাইটামিন ডির ঘাটতিও বৃদ্ধি পেতে পারে, কনফিডেন্স লেভেল একটু লো থাকতে পারে, খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে, স্বাস্থ্যের হানি হতে পারে, আলসেমি ভাব কাজ করতে পারে। 9 তারিখ থেকে 17 তারিখ আপনাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে, নতুন কোনো কিছু যেন করতে যাবেন না। যা যেমন চলছে তাকে তেমনই চলতে দিন। 9 থেকে 17 এই সময়টিতে দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল আবার বেড়ে যেতে পারে এই সামান্য 8 দিনের জন্য। এই 8 দিন অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। মস্তিষ্কও কিন্তু ভ্রমিত অবশ্যই হতে পারে। পরিবার পরিজনদের উপরে অহেতুক নিজের মতামতকে জোর করে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন। আর দেখুন, মঙ্গল নিজের ঘরকে দেখলেও রাহু কিন্তু মঙ্গলকে নবম দৃষ্টি দিয়ে দেখছে। আর মঙ্গল রাহু নবপঞ্চমেই কিন্তু আছে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি ব্যাপারে সাবধান থাকুন। ফায়ার, ইলেকট্রিসিটি, থান্ডারস্টর্ম এই 3টি ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর এ সময় কিন্তু মেজাজ আপনাদের চড়ে যেতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। এমনটি করলে কিন্তু প্রেমের জীবনে বাধা বিপত্তি আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর এ সময় আপনারা অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সদ্ভাব বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন।
আর ভাগ্য সঙ্গ না দিলে হার্ডওয়ার্ক করতে হবে। কথায় আছে কর্মাণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। শনি বর্তমানে বক্রী, আপনার জন্মচক্র যদি শনি দুর্বল থাকে তাহলে কি আপনি তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় এসব করে নেবেন? না, কখনো কাজ দেবে না। তার কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা, আর আপনি কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করছেন কি করে আপনি? আর দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। বেদিক জ্যোতিষ অনুযায়ী আপনারা বুধের জাতক জাতিকা হলেও সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা রাহু, শনি বা কেতুর জাতক জাতিকা। তাহলে এবছরকে ধরে আগামী আগত আরও যে 3টি বছর, তাহলে এই যে 4টি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয়। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, আর মাত্র 1.5 বছর পরই কিন্তু আপনাদের শনির ঢাইয়াও শুরু হয়ে যাবে। তাহলে ইমিডিয়েট প্রিকশন আপনাদের নেওয়ার প্রয়োজন আছে, এবং শেষ মুহূর্তের এটি কিন্তু গুছিয়ে নেওয়ার ব্যাপার। তাহলে আশা করি আপনারা আপনাদের আখের গুছিয়ে নেবেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকার 9 তারিখ থেকে 17 তারিখ খুব সাবধানে থাকুন। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা 18 তারিখের পর আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে পারে, কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, আয় ইনকামের নতুন উৎস আপনারা খুঁজে পেয়ে যাবেন। চিত্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, মাসের লাস্ট উইকটা আপনাদের জন্য ভালো, এ মাসের পরের মাসটা আপনাদের জন্য আরও বেটার পরিগণিত হতে চলেছে। একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন। বাইরের খাদ্য খাবার খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। বর্তমানে শনি বক্রী, শনি কিন্তু আপনাদের ত্রিকোণপতি। তাহলে অবশ্যই বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন। পরসমালোচনা, পরচর্চা করলেই ক্ষতি। লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রদান করুন, এবং ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন। রেগুলার বডি স্প্রে ইউজ করুন। মহিলা হয়ে থাকলে 7টা শুক্রবার নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।